নমস্কার বন্ধুরা, খুকুমনি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে একটা নতুন সহজ একটা রান্না নিয়ে চলে এসেছি। দেখুন, চিংড়ি মাছ দিয়ে ডাঁটা, পুঁই শাকের ডাঁটা, আলুর তরকারি। চলুন তাহলে দেখি রান্নাটা শুরু করি। এবার রান্না করতে কি কি লাগছে সেটাই বলে দিই। উপকরণগুলি হচ্ছে, এখানে আছে চিংড়ি মাছ, আর এখানে আলুটাকে লম্বা করে কেটে রেখেছি, এখানে ডাঁটা একটু ভাপিয়ে রেখেছি, এখানে রাখছি আমার পেঁয়াজ কুচি, এখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আর 5 ফোড়ন, তেল, নুন। চলুন এবার রান্নাটা আমি শুরু করি। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এবার কড়াইটা দেখুন গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেবো। খুব সহজ এই রান্নাটা। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব। দেখুন, চিংড়ি মাছটা ভাজা হয়ে এসছে। এবার আমি তুলে নেব। তুলে নিচ্ছি এগুলো। আর একটুখানি তেল দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। এর মধ্যে দেবো আমি 5 ফোড়ন। দেবো চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব লাল করে। এর মধ্যে আমি দিয়ে দেবো ডাঁটা আর আলু, যেহেতু ভাপানো আছে। দুটোই আলু আর ডাঁটা একসঙ্গেই ভাপিয়ে নিয়েছিলাম। এবার আমি এর মধ্যে নুন দিয়ে দেবো। এক এক করে হলুদ গুঁড়ো,
এবার দেবো লঙ্কার গুঁড়ো, দেবো জিরে গুঁড়ো, ভালো করে কষিয়ে নেব। একবার এইভাবে বাড়িতে রান্না করে খাবেন, খুব ভালো। এবার মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। দেখুন পুঁই ডাঁটা, আলু, চিংড়ি মাছের ঝোল এসছে। ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি যেহেতু ভাপিয়ে নিয়েছিলাম একটু। একটু ঢাকা দিয়ে দেবো। হয়ে গেছে আমার চিংড়ি মাছ দিয়ে পুঁই ডাঁটা আলুর ঝোল। এবার আমি নামিয়ে দেবো। দেখুন হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে ডাঁটা আলুর তরকারি, ডাঁটা আলুর ঝোল বা তরকারি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে। দেখুন হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে ডাঁটা আলুর ঝোল। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আরও নতুন নতুন রান্না দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। ধন্যবাদ।